সমুদ্রের মাঝপথে হঠাৎ স্পিড বোটের মানে হয়তো কোনো ত্রুটিজনিত কারণে অফ হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজ যাচ্ছি সাগরকন্যা কুয়াকাটা থেকে 40 কিলোমিটার সমুদ্রের গভীরে ভিক্টোরিয়া আইল্যান্ড মানে চরবিজয়। আর এই চরবিজয় খুব সহজে কিভাবে যাবেন তার বিস্তারিত আমার এই ভিডিওতে তুলে ধরব। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক অ্যাডভেঞ্চার অফ চরবিজয়। ভিক্টোরিয়া আইল্যান্ড মানে চরবিজয় যেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে কুয়াকাটা মেইন সি বিচে। আর এখান থেকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দেয়া আছে। সরাসরি টিকিটের মাধ্যমে অথবা যদি গ্রুপ হন তাহলে আপনারা স্পিড বোট নিয়ে সরাসরি চরবিজয় যেতে পারবেন। আমরা মাত্র 3500 টাকায় আমাদের স্পিড বোট ভাড়া করেছি। এই হচ্ছে আমাদের চরবিজয়ের স্পিড বোট। আমরা এখন চরবিজয়ের উদ্দেশ্যে ছাড়ব। গভীর সমুদ্র যেতে হবে, তাই তেল বা ইঞ্জিন চেক দিয়ে নেওয়া হচ্ছে। কারণ এখানে কোনো কারণে ইঞ্জিন বিকল হলে তাহলে উদ্ধারকর্মী ছাড়া কোনোভাবে আসলে তীরে আসা সম্ভব নয়। তো যাই হোক, আমরা উঠে পড়লাম। আর একটি বিষয়, এখানে ইঞ্জিন চালিত বোট, নৌকা বা আপনার স্পিড বোট এগুলোতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে। সাঁতার জানলেও অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন, কারণ দুর্ঘটনা ঘটলে আপনার সুইমিং পুল, বাড়ির সামনের পুকুর আর এই ধরনের সাগর কখনোই এক নয়, তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্বপ্নের অ্যাডভেঞ্চার অফ চরবিজয় আমরা স্টার্ট করছি। এই ভিক্টোরিয়া আইল্যান্ডে যাওয়ার জন্য স্থানীয় জেলেরা মাছ ধরা নৌকায় যাতায়াত করে থাকেন। আর ভ্রমণকারীদের জন্য কুয়াকাটা পর্যটন এলাকা থেকে ইঞ্জিন চালিত নৌকা, ট্রলার ও স্পিডবোটের ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ইঞ্জিন চালিত বোট, অত্যন্ত সুন্দর, মানে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, সদস্য যদি বেশি হয় অথবা টিকিটের মাধ্যমে যারা যাবেন তাদেরকে মূলত এই বোটে নিয়ে যাওয়া হবে। আর আমাদের এটা রিজার্ভ করা স্পিডবোট। এখানে আপনার সময়ের যে বিষয় যদি বিবেচনা করেন, স্পিডবোটে অত্যন্ত কম সময় লাগবে আর এই ভ্রমণটা একটা রোমাঞ্চকর হয়ে থাকবে। দেখতে পাচ্ছেন আমরা মোট 5 জন। আর আমাদের এই যে স্পিডবোটের যে ভাই আছে উনি অত্যন্ত আন্তরিক। আসলে যাওয়ার এই অনুভূতিটা, মানে আপনার কিছু দূর যাওয়ার পরে চারপাশে যেখানেই তাকাবেন না কেন শুধু সমুদ্রের যে নীল জলরাশি, মানে আপনাকে এক ধরনের, মানে কি বলবো, মানে ভালো লাগার একটা ইয়েতে পৌঁছে দেবে। আর সেই সাথে তো এক ধরনের ভয় কাজ করে সব সময়। তো যাই হোক, আসলে আপনার নতুন কিছু দেখতে হলে তো অবশ্যই ঝুঁকি নিতে হবে। তবে সেই ঝুঁকিটা কখনো প্রশাসন বা সরকারি নির্দেশনা ভেঙে নয়, মানে তাদের অনুমতি সাপেক্ষেই নিতে হয়। যেহেতু এখানে পর্যটক যাওয়ার অনুমতি আছে, তাই আমরা অনুমতি সাপেক্ষেই ঝুঁকি নিয়ে হলেও যাচ্ছি এই বাংলার ভিক্টোরিয়া আইল্যান্ড মানে চরবিজয়।
লাল সবুজের পতাকার পাশ দিয়ে উকি দিচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিক্টোরিয়া আইল্যান্ড মানে চরবিজয়। তবে একটা বিষয় আমরা খেয়াল করলাম যে এই গভীর সমুদ্রেও শুষ্ক কচুরিপানা কোথা থেকে যেন ভেসে যাচ্ছে। তা আসলে প্রতিটা নদীর যে মোহনা আসে মানে মূলত সাগরে মিশে যায়, কোনো না কোনো নদী থেকেই হয়তো এই কচুরিপানাগুলো ভাসতে ভাসতে গভীর সমুদ্রে এসেছে। তা আমরা শুরুতেই দেখতে পাচ্ছি মানে আইল্যান্ডের ঠিক আগে মানে কাঠের মানে গাড়া আছে। তো যাই হোক, এই বিষয়ে পরে আপনাদের তথ্য দেব। আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত চরবিজয়ে নামব। মাত্র জোয়ার শুরু হয়েছে। আমরা এই যে জোয়ারের পানি মানে ধীরে ধীরে বিচের দিকে যাচ্ছে। প্রথমেই আমরা একটা মৃত্যু কাঁকড়া দেখতে পেলাম। এই যে আমাদের একজন দেখতে পাচ্ছি, উনি কাঁকড়া দেখেছে, দেখতে পাচ্ছেন মানে ওর নিজস্ব মানে ঘর মানে কাঁকড়ার যে আমরা খামা বলি। তে এখানে যারাই আসবেন অবশ্যই মনে রাখবেন যে আমাদের দ্বারা যেন মানে এদের কোনো ক্ষতি না হয়। এই কাঁকড়াটি বের হয়ে দৌড়াদৌড়ি করছে। আমরাও চাচ্ছি যে ও কোনোভাবে ওর যে বাসস্থান সেখানে যেন প্রবেশ করে। আমরাও চেষ্টা করছি ওই দিকে নেয়ার জন্য। মানে আসলে আইল্যান্ডে এসে প্রথমে এমন কাঁকড়া দেখে সত্যিই খুব অসাধারণ, মানে খুবই ভালো লাগছে। মানে একসাথে ঝাঁকের যে কাঁকড়া, এটা আসলে দেখতে হলে মানে খুব মানে ভোরে বা বিশেষ কোনো টাইমে আসতে হবে। আর কিছু না কিছু লোক মানে পর্যটক আসে, মানে এই পর্যটকদের পদচারণায় ওরা বেশিরভাগই মানে লুকিয়ে থাকে। তোর কোনো ক্ষতি করবে না, জাস্ট তোকে দেখার জন্য। জি ভাই, আপনি কি ধরেছেন? ভাই এটাকে লাল কাঁকড়া বলে আর কি। আচ্ছা, ওদেরকে কোনো ক্ষতি করবেন না, ঐতিহ্য আর কি। হ্যাঁ, কোনো ক্ষতি করবেন না, একদমই নাই আমাদের দেশে এটা হ্যাঁ হ্যাঁ সম্পদ হিসেবে ওদেরকে ছেড়ে দিবেন। ঠিক আছে, দেখেন খুব দ্রুতই ওরা আত্মগোপনে চলে যাচ্ছে। এই দেখেন হ্যাঁ কি সিস্টেম, ওরা চলে গেল। কাঁকড়া আত্মগোপনে গেলেও আমাদের ভালো লাগা এবং ভালোবাসাগুলো ধীরে ধীরে আরও জাগ্রত হচ্ছে, মানে আমাদের অসম্ভব ভালো লাগছে। তে আমরা আমাদের নিজেদেরকে ফ্রেমবন্দি করে রাখছি এই এমন সুন্দর একটি জায়গায় এসে। আসুন আমরা পাখির চোখে এই ভিক্টোরিয়া আইল্যান্ড দেখি আর এই আইল্যান্ড সম্বন্ধে কিছুটা ধারণা নিয়ে নেই। মূলত এর আয়তন 5000 একর, যা দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার, কুয়াকাটা থেকে 35 থেকে 40 কিলোমিটার
পূর্ব দক্ষিণে গভীর সমুদ্রে এর অবস্থান। 2017 সালে কিছু পর্যটক এখানে এসে চরটি দেখতে পান। তারপরে জেলা প্রশাসক সরকারের নির্দেশনা অনুযায়ী সরকারি মালিকানা ঘোষণা করেন। মূলত এই দ্বীপের জেলেদের কাছে যে নাম হাইরের চর নামে পরিচিত। এখন পর্যন্ত এই দ্বীপে কোনো বসতি গড়ে ওঠেনি। মূলত পর্যটক এবং জেলেরাই আসেন। আর এখানে সরকারিভাবে কিছু বৃক্ষরোপণ করা হয়েছিল, বাট বর্ষাকালে পানির তোড়ে এখানে এখন পর্যন্ত কোনো গাছ হয়নি। আর এখানে বেশ কিছু পাখি দেখা যায়, তে মানুষের আনাগোনার কারণে সবসময় এটা চোখে পড়ে না। 2017 সালের ডিসেম্বরে এই চরটি আসলে নামকরণ করা হয়। এটি স্থানীয় জেলেদের কাছে হাইরের চর নামে পরিচিত হলেও ডিসেম্বরে হওয়ার কারণে এটি নামকরণ করা হয় ভিক্টোরিয়া আইল্যান্ড, মানে চর বিজয়। ড্রোন শটের মাধ্যমে আমরা কাঁকড়া দেখার চেষ্টা করছি, দু একটা দেখতেও পাচ্ছি, বাট আসলে ওরা খুব চালাক, একটু শব্দ পেলেই চলে যায়। তে আমরা এই দ্বীপেও দেখতে পাচ্ছি এক ধরনের অপচনশীল প্লাস্টিক। তে এগুলো আসলে মূলত জেলে বা অসচেতন কিছু পর্যটকের মাধ্যমেই পরিবেশ নষ্ট হয়। তো এখানে আপনারা একটা কাঠের ডাল মানে এখানে ঢোকানোর জন্য চেষ্টা করছি, বাট অত্যন্ত শক্ত। আমাদের যমুনার চরে কিছুতে এরকম ঘা দিলে অনেক গভীর পর্যন্ত চলে যায়। আমরা এই চর বিজয়কে বিদায় জানিয়ে আমরা আমাদের এই যে দেখতে পাচ্ছেন স্পিড বোট অপেক্ষা করছে, স্পিড বোটের দিকে যাচ্ছি। তবে একটা বিষয় যে এই চর বিজয়ের টোটাল পাশে মাছ ধরার যে ডালগুলো দেখছেন, এটা কিন্তু এক ধরনের মাছ শিকারের হাত। টোটাল বলা চলে চর বিজয়টা একটা রাউন্ড দিয়ে রেখেছে এই মাছ ধরারই। হয়তো এইভাবে একদম ঢালাওভাবে যদি মাছ শিকার না হয়, জীববৈচিত্র্য হয়তো আরও উন্নতি হবে, কারণ জালে অনেক বীজ প্রাণী এরা সহসাই দ্বীপে উঠতে পারে না। একটু করে সমুদ্র উত্তাল হচ্ছে। আমরা দোয়া করি এখানে অনেক গাছপালা হোক, থাকার উপযোগী হোক, আমরা আবার ইনশাল্লাহ চলে আসবো। এই যে আমাদের বোর্ডের ভাইয়া, ডেসক্রিপশনে ওনাদের নাম্বার দিয়ে দেব, অবশ্যই আসবেন। ওনারা অনেক খুব ভালো, আন্তরিক। সমুদ্রের মাঝপথে হঠাৎ স্পিড বোটের মানে হয়তো কোনো ত্রুটিজনিত কারণে অফ হয়ে গেছে। যাই হোক, আমরা দোয়া করি খুব দ্রুত আমাদের স্পিড বোট ঠিক হোক। বিকেলবেলা উদ্ধার কর্মীরা আসে আমাদেরকে এখান থেকে। আলহামদুলিল্লাহ, খুব দ্রুতই আমাদের স্পিড বোটটি ঠিক হয়ে যায়। সত্যিই যদি গভীর সমুদ্রে স্পিড বোটে কোনো প্রবলেম দেখা দেয়, উদ্ধারকর্মী ছাড়া আসলে তীরে আসা সম্ভব নয়। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্য মানে মূল ঘাটে চলে এসেছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।